হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিডিওটা শুরুই করছি সকাল সকাল আমার মাধবের মন্দির থেকে। তো তোমরা একটু ভগবানকে দর্শন করে নাও, এরপরে আমি একটু একটু করে ভিডিওটাকে স্টার্ট করছি। তো সাথে থাকো আর পুরো ভিডিওটাকে দেখতে থাকো। ওকে, সো স্নান টান করে পুজো টুজো দিয়ে দিয়েছি। আর বাড়িতে তো লাইট টাইট পুরো লাগানো হচ্ছে, মানে ছাদ থেকে একদম নিচ অব্দি। আমরা তো জাস্ট বারান্দাতে লক্ষ্মী পুজোর আগে লাগিয়ে দিয়েছিলাম, বাট লোকটাকে পুরো ছাদ থেকে নিচ অব্দি আমাদের প্রতি বছরই লাগানো হয়। আই থিঙ্ক তোমরা আমার ব্লগ বহু বছর ধরে যারা দেখছো তারা জানো। তো যাই হোক, একদিকে চলছে লাইট লাগানো, আর একটু পরে বাড়িতে চলে আসছে দিদি। অফকোর্স তোমরা সবাই জানো যে কালী পুজোর আগে আগে দিদি চলে আসে, আর এই বাড়ি কিন্তু অনেকটা বেশি টাইমের জন্যই দিদি আসছে ছুটি নিয়ে। সো অনেক জায়গা প্ল্যান আছে ঘুরতে যাওয়ার, সব কিছু দেখতেই পাবে। আর টুকটুক করে টোটাল কালী পুজোয় আমরা ভাই বোনরা মিলে কীভাবে এনজয় করি ফ্যামিলির সবাই, সেই ভিডিও তোমরা একটু একটু করে পাবে। আর আমাদের ভাই বোনদের এই ভিডিওগুলো দেখতে তোমরা অনেকেই ভালোবাসো আর ওয়েটও করে থাকো ইনফ্যাক্ট। তো সবসময় তো পসিবল হয় না, যাই হোক, কিন্তু বছরে এই টাইমটা আমরা সবসময় ওয়েট করে থাকি যে দিদি কখন আসবে এবং আমাদের হই হই শুরু হবে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর দিদি একটু পরে চলে আসবে, তখন আবার ভিডিওটাকে কন্টিনিউ করছি। তো বলতে বলতে কিছুক্ষণ বাদেই দেখলাম দিদি চলে এসেছে। এবার তো আমাদের হইচই শুরু। দিদি আসার পর আমরা অনেকক্ষণ গল্প করেছি, আড্ডা মেরেছি, সেগুলো আর কিছু ভিডিও করা হয়নি। তারপর একবারে সন্ধেবেলা আমরা রেডি টেডি হয়ে দুই বোন মিলে আমাদের মধ্যমগ্রাম স্টেশনে আজকে বহু কাজ ছিল, সেগুলো করতে বেরিয়েছি। কারণ এই বছরে দিদি গোবর্ধন পুজোর দিন গিরিরাজ মহারাজের সেবা করবে। তো যাই হোক, তার আগে ছোট করে আমাদের বাড়ির সাজটাও তোমাদের দেখিয়ে দিলাম। আমি নেক্সট পার্টে ভালো করে ইন ডিটেলসে পুরোটা তোমাদের দেখাবো। এখন যেহেতু তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছিলাম, তাই অতটা ক্লিপ আমি নিতে পারিনি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, এই বছরে দিদি গোবর্ধন পুজোর দিন গিরিরাজ মহারাজের সেবা করবেন। সত্যি বলতে এগুলো তো আমরা করার কেউ না, ভগবান আমাদের হাত থেকে করিয়ে নেন। তো তার জন্য ফার্স্টেই কালীবাড়িতে আমরা চলে এসেছি, রাধা মাধবের দর্শন করলাম। তারপরে সমস্ত কিছু দিদি শপিং করতে বেরিয়ে পড়েছে। রাধা মাধব এবং ছোট্ট গোপালের যা যা লাগবে শৃঙ্গারের সমস্ত কিছু দিদি দিয়ে সেবা করবে। এবং সেই দিন সকল মানুষকেও সন্ধ্যাবেলা দিদি পুরো মাধবের প্রসাদটা বিতরণ করবে। কালীবাড়িতে যে কজন আসবে সবাই সেই ভোগ প্রসাদ পাবে। সো টোটালটাই দিদির তরফ থেকে এই সেবাটা ভগবানই করিয়ে নিয়েছেন। তো দিদির খুব ইচ্ছেও ছিল, তো যার জন্য এই বছরে দিদি এই প্ল্যানটাই করলো। আর আমরা অনেক কিছু কিনতে বেরিয়ে পড়েছিলাম, তারই মাঝে একটু ঘুগনি ফুচকা এগুলো একটু খাওয়া দাওয়া হলো। তারপরে দিদি একটু হেয়ার কাট করতে চলে গেল, কারণ দুর্গাপুজোর সময় ও হেয়ার কাট করেনি, তাই ও ঠিক করেছিল যখন বাড়িতে এখানে আসবে তখন মধ্যমগ্রাম থেকেই হেয়ার কাট করাবে। তো আজকে দিদি হেয়ার কাট করিয়ে নিয়েছে, আজকে আমি আর হেয়ার কাট করাইনি, আমি পরের দিন হেয়ার কাট করাবো। তো যথারীতি আমাদের যা যা কাজ ছিল সেগুলো করে আমরা এখন বাড়ির দিকে চলে আসছি। এবং এত সুন্দর লাইটিং দেওয়া হয়েছে, মানে দেখলেই চোখ একদম জুড়িয়ে যায়। তো যাই হোক, আমি একই সাথে দুটো পার্ট শেয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং, মানে 19শে অক্টোবর। তো 18 এবং 19 দুদিনের ব্লগ আমি একসাথে কোলাজ করে দিয়ে দিলাম, কারণ এরপরে ব্যাক টু ব্যাক সব কালী পুজোর ভিডিওগুলো আসবে। তো আমি যদি লেট করে ছাড়ি তোমরা দেখতে বোর হয়ে যাবে, অনেকটা লেট হয়ে যাবে তাহলে। তো আজকেও সকাল সকাল আমি আর দিদি রেডি হয়ে গেছি। আজকেও প্রচুর কাজ হয়েছে, দেখতেই পারছো প্লাস্টিকে ভরে নিয়েছি বহু বহু কাজ। প্রথমত তো রাধা মাধবের জিনিসগুলো দিতে হবে মন্দিরে গিয়ে, তারপর সমস্ত ঠাকুরের জিনিসপত্র আছে যেগুলো একটু শৃঙ্গার উঠে ফুটে গেছে বা একটু সিংহাসন একটু ড্যামেজ হয়ে গেছে, সেগুলো সমস্ত কিছু ঠাকুরের দোকানে আমরা নিয়ে যাব। তারপর কালকে আমরা রাধা মাধবের সব জিনিসই কিনেছি, কিন্তু টুকটাক কিছু জিনিস বাকি রয়েছে, সেগুলো কিনতেও আবার সকাল সকাল চলে এসছি। যেমন কি কৃষ্ণের একটা বাঁশি, ওটা কালকে ঠিকঠাক পাইনি, তাই ওটা আজকে সকালবেলা কিনবো। তারপর রাধারানীর মাথার পিছনে যে চূর্ণিটা দেয়, যে ওড়নাটা, সেটা আজকে কেনা হলো। তারপর মাধবের এই ময়ূরের পাখম, তো টুকটাক যেগুলো বাকি ছিল সেগুলো আবার আজকে সকালবেলা কিনে আমরা সমস্তটা কালীবাড়িতে গিয়ে জমা দিয়ে এসছি। ওরা ওদের মতো করে 22 তারিখে খুব সুন্দর করে রাধা মাধবকে দিদি যা যা দিয়েছে সবটা দিয়ে শৃঙ্গার করিয়ে রাখবে। এবং সেই দিনই সকালবেলা আমরা পুজো দিয়ে বিকেলবেলা আমরা টোটাল মানুষকে ভোজন করাবো। সো সেটার ভিডিও আলাদা করে আসবে। এবারে আমরা কৃষ্ণালয়তে চলে এসেছি। যারা মধ্যমগ্রামে থাকো তারা জানোই, একদম ব্রিজের নিচে, মানে বিউটির গলিটা যেখান দিয়ে শুরু তার পাশেই কিন্তু এই কৃষ্ণালয়।
এই দোকানটা। এখানে খুবই সুন্দর বেডশিট বলো, পর্দা বলো, এছাড়া শাড়ি, ধুতি সমস্ত কিছুই আছে। তো মূলত আজকে এই দোকানটাতে এসছি কারণ এখানে মাকে মানে কালী মাকে দিদি শাড়ি দেবে। যেহেতু তোমরা সবাই জানো যে কালী পুজোতে আমি আর দিদি দুজনেই আমাদের পাড়াতেই সুন্দর করে ধুমধাম করে পুজো হয় পাড়াতে। তো সেই ক্লাবে আমি আর দিদি উপোস থেকে পুজোটা দিই, মেনলি উপোসটা দিদিই থাকে। তো তাই প্রত্যেক বছর দিদি কালীমাকে নিজের মনের মতো করে একটা শাড়ি দেয় এবং শিব ঠাকুরকে ধুতি দিয়ে থাকে। তো ওইটাই কেনাকাটা করতে চলে এসেছিলাম এখানে। তো এই শাড়িটা ফাইনালি আমরা চুজ করলাম। অনেকগুলো শাড়ি দেখছিলাম, কিন্তু ইয়েলোটার সাথে রেডটার কম্বিনেশনটা বেশ সুন্দর চোখে লাগলো। তার সাথে একটা গামছা এবং শিব ঠাকুরের জন্য একটা ধুতি, সব কিছু কিনতেই আমরা এই দোকানটাতে এসেছিলাম। এই দোকানে কিন্তু খুব ভালো ভালো কালেকশন আছে, তোমরা চাইলে ডেফিনেটলি এই দোকানটায় ভিজিট করতে পারো। একদম রিজনেবল প্রাইস, একদম হাই কোনো প্রাইস নেই, কিন্তু খুব সুন্দর এখানে বিভিন্ন জিনিস তোমরা পেয়ে যাবে। খুব সুন্দর সুন্দর শাড়ি বলো, পর্দা বলো, বেডশিট বলো, অনেক কিছুই পেয়ে যাবে। সো ফাইনালি সেই কাজটাও কমপ্লিট হয়ে গেল। তারপরে দিদি চলে গেল স্টেশনের দিকে, ওর বহু কাজ ছিল সেগুলো করতে, আর আমি চলে আসলাম এবারে হেয়ার কাট করতে। কারণ যেটা বললাম যে কালকে আমার হেয়ার কাট করা হয়নি, কালকে দিদি করেছিল। আজকে আমি একটা ট্রিটমেন্টও নিয়েছি, তার সাথে হেয়ার কাটটাও করে নিয়েছি। তো মিডিয়াম লেন্থ আমি করে নিয়েছি। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই বলো। কারণ পুজোর সময় বাড়িঘর সাজাচ্ছি, ভগবানকেও সাজাচ্ছি, নিজে একটু না সাজলে হবে। তো যাই হোক, সবার প্রথম হচ্ছে সেলফ কেয়ার। নিজে যদি ভালো থাকি তবে সবাইকেই ভালো রাখা যায়, তাই না? তো যাই হোক, কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, মানে একটা উৎসব শেষ হবে তো আরেকটা উৎসব শুরু হবে, মানে থামাথামির কোনো সিন নেই। দুর্গাপুজোটা যখনই চলে যায় মন মেজাজ খারাপ হয়ে যায়। তারপর একটু আশার আলো নিয়ে লক্ষ্মী পুজো আসে, আর তারপরে সব থেকে বড় হচ্ছে কালী পুজো মধ্যমগ্রাম বারাসাতে। তো যাই হোক, তারপর সন্ধ্যাবেলা দিদি সমস্ত মা কালীর জিনিসপত্র নিয়ে চলে এসে সেগুলোই মাকে দেখাচ্ছিল। আর আমাদের এটা পাড়ার ঠাকুর, তো ভাই অলরেডি কুমোরটুলি থেকে সব ওর পাড়ায় যারা যারা সব দাদারা থাকে তাদের সাথে গিয়ে ঠাকুরটাকে নিয়ে আসতে গেছিলো। সেই সময় একটা ছোট্ট ভিডিও করে নিয়ে এসেছিলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে ছিল হচ্ছে ভূত চতুর্দশী। তো বাড়িতে তো খুব সুন্দর করে 14 প্রদীপের যে রিচুয়ালসটা থাকে সেটাও দেওয়া হয়েছে। তো এই ছিল ওভারঅল দুদিনের মিলিয়ে মিশিয়ে কুচকাচ করে দেওয়া একটা ছোট্ট ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। কালী পুজোর ভিডিওগুলো একটু একটু করে পার্ট বাই পার্ট তোমাদের সাথে সব শেয়ার করবো। তো আগাম হ্যাপি দিওয়ালি তোমাদের সবাই।